মা দুর্গা যখন সপ্তমীর দিনে আসে, মায়েরা বলুন, তখন ঢাক ঢোল বাজিয়ে আনেন তো নাকি? বলছেন, জোরে বলুন। তখন আনন্দ করে আনেন না দুঃখ করে আনেন? জোরে বলুন। আনন্দ করে। আচ্ছা আস্তে। আর মা যখন বিসর্জন হয় তখন আপনারা কি করে মাকে বিসর্জন দেন? কাঁদতে কাঁদতে। আপনারা কাঁদেন, কিন্তু আমাদের ছেলেরা এমন ডিজে বাজায়, মা বলে এবছর এলাম, পরের বছর আসার আর চান্স নাই। যা ডিজে বাজাচ্ছে আমারও হার্টের দোষ হয়ে যাবে। এইদিকে মায়েরা, আসলে আপনাদের এখানে হয় কিনা জানি না, প্রায় জায়গাতে দেখেছি মা যেদিন বিসর্জন হয়, চ্যাংরা ছেলেরা সেদিন দেখবেন একটু খায় না। এখন মা যখন যা এইদিকে, আচ্ছা বাড়ি থেকে মেয়ে যদি 10 দিন পর বিদায় নেয়, বাড়ি থেকে এসে সবার মন খারাপ হয়। এইদিকে সবার মন খারাপ হয়, কিন্তু মা যখন ভাসছে না জলে, তখন একটা ছেলে ওই নেশা করে নাচতে 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 মায়ের সঙ্গে জলে পড়ে গেছে। মাও পড়েছে জলে আর ছেলেও পড়েছে, সঙ্গে সঙ্গে বলছে মা তুমি বাঁচাও। তখন মা পাড়ে উঠে খুব নাচতে শুরু করেছে। বলছে মা আমি জলে ডুবছি আর তুমি নাচছো। বলছে আমি যখন জলে ডুবছিলাম তুইও তো নাচছিলি, ওই জন্য আমিও নাচতে শুরু করেছি। তাই যদি মায়ের বিদায়ের দিনে আপনি যদি নাচতে শুরু করেন, আপনার দুঃখের দিনে মা আপনার পাশে থাকবে না, আপনার সঙ্গে নিতাই গৌর হরি বল করে দেবে। বলি, যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, না কি বলছেন? যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে। কিন্তু শাস্ত্র বলেছে হরিনাম করো, যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। ছাড়বেন না, ছেড়ে দিলেই গন্ডগোল আছে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। একদিন বর্ষাকালে একটা ব্যাঙ বেরিয়েছে পোকা খাবার জন্য, মানে ভগবানের বিচার সমান। যেমন আমার 5টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল কাটলে ব্যথা লাগবে, যে কোনো আঙ্গুল কাটলে ব্যথা লাগবে। একটা মায়ের 5টা ছেলে, কেউ চোর, কেউ সাধু, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কিন্তু সবাই তার কাছে সমান। চোরটাও যেমন সমান, ইঞ্জিনিয়ারও সমান। ভগবানের কাছে সবাই সমান, যে ভক্ত সে সমান, অভক্ত সে সমান। প্রমাণ কি? যেমন একটা বঁটি তরকারি কাটেন না, সবজি কাটেন, ওই বঁটিটা কি দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে। ও আচ্ছা, আমার জানা ছিল না, জেনে গেলাম। তো জেনে নিন আপনারা, তা লোহা দিয়ে তৈরি হয় নাকি কাটারি? তা মায়েরা লক্ষ্য করুন, ওই কাটারিটা কিছু মনে করবেন না, ওই দিয়ে ফল কাটছেন, আবার ওই কাটারিতে মাংস কাটছেন। কিন্তু পরশমণিকে স্পর্শ করলে, যে কাটারিতে মাংস কাটছেন ও যদি পরশমণি স্পর্শ করে, ও সোনা হয়ে যায়। আর যে ফল কাটে সে তো সোনা হয়ে যায়। যে সাধু সে যদি ভগবানের কাছে যায়, সে তো সাধু হয়েই আছে, আরও হয়ে যায়। আর যে চোর কোনোদিন ভগবানের নাম করে নাই, যদি ভুলক্রমে একবার ভগবানের চরণে যায়, ও তো সাধু। প্রমাণ কি? ভগবানের বিচার সমান। প্রমাণ কি? একদিন বর্ষাকালে প্রচুর জল হচ্ছে, একটা ব্যাঙ বেরিয়েছে পোকা খাবার জন্য, একটা সাপ বেরিয়েছে ব্যাঙ খাবার জন্য। সাপ জানে না ব্যাঙ কোথায়, ব্যাঙ জানে না সাপ কোথায়। কে জানিয়ে দিল? ব্যাঙ। প্যাঁক 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 শব্দ করে। এখানে তত্ত্ব কি বলল? ব্যাঙ যেমন নিজের বিপদে প্যাঁক প্যাঁক করে ডেকে আনলো, যে জিহ্বা হরিনাম বলে না, কৃষ্ণ নাম বলে না, সে হলো ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যেমন প্যাঁক প্যাঁক শব্দ করে বিপদে ডেকে আনলো, যে জীব কোনোদিন হরিনাম বলে নাই, যে জিহ্বাই হরিনাম হয় নাই, ও বিপদ ডেকে আনছে। ব্যাঙটা পোকা খাবার জন্য বেরিয়েছে, সাপ ব্যাঙ খাবার জন্য। কেউ জানে না কে কোথায় আছে, ব্যাঙ জানিয়ে দিয়েছে আমি এখানে আছি, প্যাঁক প্যাঁক শব্দে। সাপ গিয়ে ব্যাঙটাকে ধরেছে। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো তোমার পোকা খাবার জন্যে বেরিয়েছিলাম, সাপের মুখে পড়ে গেলাম, এখন আমাকে বাঁচাও। সাপ তখন বলছে, হে গোবিন্দ, আমিও তো তোমার 1 মাস খাই নাই, পেট খালি হয়ে আছে, ব্যাঙ পেয়েছি যেন ছেড়ে না যাই। ভগবান কি করবে এবার বলুন? আপনারা কোনটা বলছেন? ব্যাঙ ছেড়ে যাবে না খাবে সাপ? কোনটা? আপনারা তো কোনো পক্ষেই বলতে পারছেন না, কারণ দুটোই তো আপনাদের কাছে সমান। কিন্তু একটা কথা বলি, ভগবানের বিচার সমান। ব্যাঙ বলছে, আপনি আমাকে বাঁচাতে গিয়ে বলে দেবেন, আস্তে আস্তে শুনে নিন। ব্যাঙে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো তোমার পোকা খাবার জন্য বেরিয়েছিলাম। সাপই বলল, হে গোবিন্দ, তোমার আমি তো ব্যাঙ খাবার জন্য বেরিয়েছিলাম, ব্যাঙ ধরেছি যেন ছেড়ে না যাই।
আর ব্যাঙ বলছে, হে গোবিন্দ আমাকে বাঁচাও, যেন সাপের মুখ থেকে কোনো রকমই আমি রেহাই পাই। ভগবান তখন বিচারটা সমান দেখুন, ব্যাঙকে বলল, ব্যাঙ তুই যখন মরেছিস তখন মরার মতো মর, চুপ করে থাকবি, প্যাঁক প্যাঁক করলে তোর বিপদ আছে। আর সাপকে বলছে, সাপ তুই যখন ধরেছিস তখন ধরার মতো ধর, ছাড়লেও তোর বিপদ আছে। ব্যাঙকে যখন ভগবান বলল তুই মরেছিস তখন মরার মতো মর, চুপ করে থাকবি, ব্যাঙটা তখন মনে মনে ভাবলো, স্বয়ং ভগবান যখন মরতে বলেছে তখন আমার চিৎকার করে কী লাভ আছে, আমি চুপ করে থাকি। সাপটা তখন মনে মনে ভাবছে, যতই তুই চুপ করে থাক না কেন, তো বেটাকে ছাড়বো না, ভগবান বলছে ছাড়লেই বিপদ আছে। এখন কি করেছে দেখুন, কোনো মতেই ছাড়ছে না। আপনার যদি প্রচণ্ড খিদে পায়, এক থালা ভাত সামনে যদি থাকে, আপনি কতক্ষণ অপেক্ষা করবেন? জিভ থেকে জল পড়বে না? আচ্ছা, মুখের মধ্যে সাপটা ব্যাঙটাকে নিয়েছে, মনে মনে ভাবছে 1 ঘন্টা হলে ব্যাঙ বেটা চুপ করে, ব্যাঙ বোধহয় মরে গেছে, প্যাঁক প্যাঁক করছে না, এই বলে আবার নামিয়ে ভালো করে খাই। এই বলে সাপটা যেই না ব্যাঙটাকে নামাতে গেছে, ব্যাঙটি নিতাই গৌর হয়ে গেছে। আসলে নাই, আপনারা মাথায় নেবেন মায়েরা, ভগবানের বিচার সমান, যে যেমন নিতে পারে। ব্যাঙের মতো যারা ভক্ত, তাদেরকে বলল, হরিনাম যদি শুনতে এসেছো তবে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, যে ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না, ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না। আর ব্যাগের মতো ভক্ত যারা গোবিন্দকে, সাপের মতো ভক্ত যারা গোবিন্দকে ধরেছে, ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, যে ওই চরণে মতি দাও হে, ধরেছ তো, বলি ওই চরণে মতি দাও হে, ধরেছ তো ছেড়ো না, তুমি ওই চরণে মতি দাও হে, ধরেছ তো ছেড়ো না, তুমি ওই চরণে মতি দাও হে, ধরেছ তো ছেড়ো না। বেশ বেশ, সুখে যারা থাকবেন তাদের জন্য বলি, মহাপ্রভু তো ছবি দেখেছেন আপনারা, একটু দেখান তো, মহাপ্রভু হাতটা তুলে থাকে না নিচের দিকে রাখে, জোরে বলুন, একবার দেখানো যাবে? অনেকে ভাবছে দেখাতে গেলেই তো গন্ডগোল, না মাঝে মাঝে দেখাবেন, হাতটা এরকম করে থাকে। তো একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে কি, তোদের পরের জন্মে যারা আসবে, আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি, আমাদের জন্য নেই, জগতের সকলের জন্য তুলে আছি। যারা গেছে ইতিমধ্যে পৃথিবী থেকে তাদের জন্য তুলেছে, যারা আছেন তাদের জন্য তুলে আছে, যারা যাবেন তাদের জন্য তুলে আছে। আচ্ছা মায়েরা, হাত আমরা কখন তুলি? দেখবেন রাস্তা দিয়ে টোটো টোপে, ও দাদা এই যে একবার থামান না, বাজারে যাব, হাত তুলি টোটো অটো দেখলে। আর কখন হাত তুলি বলুন তো? যখন দেখবেন ওই জলে কেউ ডুবে যায়, উঠতে পারে না, তখন এরকম করে হাতটা দেখায়, যদি কেউ বাঁচায়। আর হাত তুলি কখন মায়েরা? আর হাত তুলি কখন? যখন দেখবেন আমরা মাথাতে কোনো বোঝা নেই। এবার বলুন, মহাপ্রভু হাতটা তুলে আছে, সে কি জলে ডুবে গিয়েছিল? না। তার কি হাতে বোঝা ছিল? জোরে বলুন। না। কিন্তু তত্ত্ব বলছে হাতে বোঝা ছিল। বলে প্রদীপবাবু দেখতে পায় না কেন? দেখার মতো চোখ থাকবে তবে দেখবেন। বলে কীরকম? এইদিকে দেখার মতো চোখ থাকলে দেখবেন। আমার হাতটা কেটে গেল, কিন্তু আঙ্গুল যদি ফেটে যায় আমি খালি চোখে দেখতে পাবো হাত কেটেছে। আঙ্গুল ফেটে গেলে দেখা যাবে? তখন ডাক্তারের কাছে ছবি করতে হবে। তারপর গুরুরূপী ডাক্তারের কাছে কেউ যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, একমাত্র সেই ভগবানের ভাব বুঝিতে পারে। এইদিকে মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে, কে বুঝতে পারছে? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, 1 ট্রাক বালি, তাতে 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দিয়ে যায়, তবে চিনিকে কি কেউ চিনতে পারে 1 ট্রাক বালিতে? জোরে বলুন। কেউ পারে না, কিন্তু একজন পারে। কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত তারা চিনতে পারে। মহাপ্রভু হাতটা তুলে আছে, বোঝা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কেন? সব জিনিস দেখা যায় না। বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যায়, একটা জিনিস নিয়ে যায় মেয়ের জন্য, ওটা দেখতে পাওয়া যায় না, অনুভব করতে হয়। প্রেম আর ভালোবাসা নিয়ে যায়। তাই মহাপ্রভু আমাদের কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা। না করে বারবার জয় নিতাই বলবেন। আপনার বন্ধুকে আপনি ফোন করছেন, তাকে কৃষ্ণ ভক্ত করুন না।
মহাপ্রভু বলেছেন তুমি যদি ভক্ত হও তুমি তো কৃপা পাবে, আরো 2-4 জন ভক্ত তৈরি করতে পেলে ভগবানের আরো কৃপা পাবে। এই জন্য হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির। একজন মুসলিম যদি বিদেশ থেকে আসে, পরিচয় থাক আর না থাক, একজন একজনকে দেখলেই বলে আসসালামু আলাইকুম, আরেকজন বলে ওয়ালাইকুম সালাম। তার মানে কি, ঈশ্বর তোমার মঙ্গল করুন, আরেকজন বলে ঈশ্বর তোমারও মঙ্গল করুন। ওরা এক পাতায় খায়, ভাই ভাই হয়ে যায়। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের কি জানেন, যদি আমি আপনার বাড়ির দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, তখন আপনি দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাববেন তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নেই। না না, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জা। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার ঝোলা ধরে টেনে দিচ্ছে, কিসের লজ্জা? কি ধর্ম করছেন আপনারা? যদি সাধুগুরু বৈষ্ণবকে মান সম্মান না দিলেন, ভগবানের ভক্তকে মান সম্মান না দিলেন, তবে কৃপা পাবেন কি করে আপনি? আপনি বাবা হয়ে যদি কাউকে অপমান করেন, আপনার বাচ্চাটাকে তো আপনি অ্যাটম বোমা তৈরি করে দিয়ে যাবেন, ও তো বাজারে আরো বাচ্চাকে নষ্ট করে দেবে। একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তার লাভ আছে, কিন্তু একজন পাষণ্ড অভক্ত যদি 100 বছর বাঁচে সমাজের ক্ষতি আছে। স্বামী বিবেকানন্দ 39 বছর বেঁচে ছিল, তিনি এমন কিছু করে গেলেন, পৃথিবীতে বহু ভক্ত তৈরি করে দিয়ে চলে গেলেন, বহু মানুষকে জ্ঞান দিয়ে চলে গেলেন। এমন মানুষ আছে 100 বছর সমাজে বাঁচে, গোটা সমাজটাকে নষ্ট করে যায়। এমন বাঁচার কি দাম আছে? সেরকম বাঁচুন। আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনার পাশের আরেকজনকে কৃষ্ণ ভক্ত করুন, আপনার পরিবারকে কৃষ্ণ ভক্ত করুন, দেখবেন পরিবারটা স্বর্গ বনে যাবে। আর কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না। একমাত্র কৃষ্ণ নামেই প্রেম আসে, বাকি কোনো জায়গায় বিবাদ বাকি জায়গায় থাকে, কিন্তু এই জায়গায় থাকে না। যাত্রা নাটক হলে এখনই কমিটির দাদা ভাইয়েরা কি করতেন, মাঝখানে একটা বাঁশের বেড়া দিতেন, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু কীর্তন এমন একটা বিষয়, যে বিষয়টাতে রবীন্দ্রনাথ বলেছেন সব সঙ্গীতের মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীত কীর্তন। বলে কেন না, এমন এমন গান আছে যাতে কথা ভালো কিন্তু সুর ভালো নয়, আর কীর্তন হলো কথাও যত ভালো সুরও তত ভালো, যা মানুষকে আকর্ষণ করে দেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কাল থেকে একজন একজনকে দেখলে প্রদীপ পালের নিবেদন রইল, অন্তত জয় নিতাইটা বলবেন। বলুন তো কাল থেকে কি বলবেন, জোরে বলুন, একটু জোরে বলুন। যারা দূরে আছে তারা ভাবছে বাঁচলাম বাবা, কারণ আমাদের বলতে হলো না। কিন্তু আপনি বলবেন কি না বলবেন তিনি তো দেখছেন না কি বলছেন। হ্যাঁ, স্কুলে গেছেন, মাস্টার মশাই নাম প্রেজেন্টে খাতা নিয়ে গেছে, বিমল কর, এ বিমল কর, আচ্ছা অমল কর, অমল বলে ডাকছে। সে যদি এসেও যদি প্রেজেন্ট সার না দেয়, অ্যাবসেন্ট হয়ে যায়। উপস্থিত থেকেও যদি কেউ প্রেজেন্ট আছেন অথচ কেউ জয় নিতাই বলছেন না, তবে আজকের নাম প্রেজেন্টের খাতায় আপনার নামটাও কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। এসে কেন আপনি, হ্যাঁ এসে কেন প্রেজেন্ট করবেন না? জোরে বলুন। আর কি বলবেন কাল থেকে, জোরে বলুন। আমার ভাইগুলো একটু জোরে বলুন, কি বলবেন? বাঁ দিকে ভাইরা বলুন জোরে, সবাই মিলে একসঙ্গে বলুন, আর একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো আর কি। না না, সবাই মিলে বলবেন। হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ থাক। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ওই যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, হরে হরে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তীর্ণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি, ও যে আমারে কিনি আলো বল গৌর হরি, আজি আমারে কিনিয়ে লহ বল গৌর হরি, ও যে আমারে কিনি আলো বল গৌর হরি, যদি আমার কিনিয়া লাভ বল গৌর এই যে, কে কি নিবি রে, কে কে নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবে তাই পাবি, কে কে নিবি আমি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, বিনামূল্যে বেকাইব, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকার, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকার, ধর্ম অর্থ কাম, আমি কামে ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকার, ধর্ম অর্থ